সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো নেই, কারণ নোয়াখালীতে যে ধরনের বন্যা, যে দৃশ্যগুলো আমি দেখলাম, তাতে আমি অনেক শোকাহত। এবং কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, তার ভূমিকা নিয়ে। তো ভারত অনেক একটি জঘন্যতম কাজ, নিকৃষ্ট কাজ, যে তার দেশের পানি দ্বারা আমার দেশের অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তিন লক্ষ ৩ লক্ষ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তো ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, এটা আমি জোর গলায় বলতে চাই। তো ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না, বন্ধুরূপী শত্রু ছিল, যেটা আমরা এতদিন বুঝতে পারিনি। বিগত যে সরকার ছিল, শেখ হাসিনা, তিনি যাওয়ার পরে যে ভারতের যে ভূমিকাগুলো, এবং যে ইন্ডিয়াতে যাওয়ার পর যে তার চরিত্রগুলো তা ফুটে উঠেছে। তো ভারতকে আমি বলে দিতে চাই যে আমাদেরকে পানি ছাইড়া দিয়েছেন, ঠিক আছে, কতদিন ছাড়বেন? একটা সময় আমরা রিকভার করে ফেলবো, দেন পরবর্তীতে সামলাইতে পারবেন তো? খুব কষ্ট লাগে ভাই, এতগুলো পরিবার, একদম কি বলবো, ভাষা নেই। তো এটা অন্যায়, একদম অন্যায়। তো আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস স্যার ক্ষমতা গ্রহণ করেছেন, তার জন্য একটি হুমকিজনক বিষয়। তো তিনি সবেমাত্র ক্ষমতায় বসেছেন, এখনো পর্যন্ত সেভাবে স্থির হতে পারেননি। সে কারণে তার কাছে এটি দুর্যোগ, তারপরে দুর্নীতি, তারপরে অর্থ পাচার, অনেক হুমকির সম্মুখীন তিনি হবেন। তো আই হোপ যে তিনি ভালোভাবে দেশটাকে রিকভার করতে পারবেন, এবং আমি আশা করি আমরা একটি আগামীতে সুন্দর রাষ্ট্র এবং সুন্দর সুন্দর দেশ হিসাবে পৃথিবীর কাছে আমরা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই আশাই করব। তো ভারতের যে চরিত্র, সেটি অনেক আগেই বুঝতে পেরেছিলেন মাওলানা আব্দুল হক, মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী তিনি তিনি শেখ মুজিবের রাজনৈতিক শিক্ষক ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে শেখ মুজিব তার রাজনীতি, সে আওয়ামী লীগের যে রাজনীতি, এই রাজনীতি আমি কখনো দেখিনি। তো আওয়ামী লীগের কোনো নেতা বৃন্দ এবং শেখ হাসিনা নিজেও এই মাওলানা আব্দুল হক ভাসানীর কথা কখনো বলেছে, বা তাকে সে মর্যাদা দিয়েছে, যেটি এতদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়ে আসছিল। তো এটি অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক। মাওলানা ভাসানী এটি ডিজার্ভ করেন, যে তার তারও অনেক কৃতিত্ব ছিল। তো সে সময় 1971 সালে যখন যুদ্ধ হয়, বঙ্গবন্ধুকে তো জেলে ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু 9 মাস জেলে ছিলেন। এই 9 মাস কি 10 মাস, দীর্ঘ 10 মাস মাওলানা আব্দুল হক ভাসানী এবং তাজউদ্দিন আহমেদ, এরা দেশের নেতার যে জায়গাটা, এটি ভালোভাবে পালন করেছেন। এবং আমি বলতে চাই যে, দুঃখের সাথে বলতে চাই যে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন তাজউদ্দিন আহমেদ। তো আওয়ামী লীগের কাছ থেকে একটি বঞ্চিত নাম বলে আমি ধারণা করি যে এই তাজউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন তার যে নেতাসুলভ, তিনি কিন্তু বাকশালের কঠোর বিরোধিতা ছিলেন, এবং বাকশাল তার পছন্দ ছিল না বলে তিনি পদত্যাগ করেছিলেন। তো আমি স্যালুট জানাই
মাওলানা আব্দুল হক ভাসানী, আমি স্যালুট জানাই স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তো সবাই ভালো থাকবেন। বাংলাদেশ আজকে অনেক শোকাহত। নোয়াখালী বা ওই সাইডের যে দক্ষিণাঞ্চলের যে বন্যার পরিস্থিতি, এটা আমাকে অনেক কষ্ট দেয়। আপনারা যারা ওই সাইডেতে আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সাহায্য করবেন, আমি সবার কাছে এটাই আশা করছি। এই বলে আজকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।